তৃণমূলের জেলার নেতৃত্বের উদ্যোগে সব ধর্মের সকলকে নিয়ে ইফতার মাহফিল। 10,000 মানুষকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ে ইফতার মাহফিল সম্প্রীতির বার্তা। উত্তর 24 পরগনার বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার উদ্যোগে পাতিলা চন্দ্র ফুটবল মাঠে 20তম রোজায় সবার একসঙ্গে ইফতার মজলিসে অংশগ্রহণ করলেন। সেখানে উঠে আসলো সম্প্রীতির বার্তা। ধর্ম জাতি ভুলে গিয়ে মিলেমিশে একাকার ইফতার পার্টিতে সেই এক টুকরো ছবি ধরা পড়ল বসিরহাটে। উত্তর 24 পরগনা জেলার পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মণ্ডল, বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শারিফুল মণ্ডল, বসিরহাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েতের সভাপতি উত্তম সর্দার, টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল নেত্রী সবিতা রায় ও মিঠু দে, তৃণমূল নেতৃত্ব সহ বিশিষ্ট জনেরা আজকে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে সম্প্রীতির বার্তা দেন বাংলার কৃষ্টি সৌহার্দ্য সংস্কৃতির বাংলা সব সম্প্রদায়ের পীঠস্থান। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। একদিকে যেমন বিজেপি সাম্প্রদায়িক সৃষ্টি করার চেষ্টা করছে, একদিকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে চেষ্টা করছে কিভাবে সম্প্রীতিকে বজায় রাখা যায়। এটাই হচ্ছে তৃণমূল, তৃণমূল এটাই কালচার। দেখুন, আগামী দিনে বার্তা বলতে এটা আমাদের রমজান মাস, আমরা প্রতি বছর পার্টির তরফ থেকে একটা করে ইফতার পার্টি করা হয় বলাকে। আমরা এটা বার্তা দিতে চাই, বাংলায় যতই বিরোধীরা চেষ্টা করুক যে মাইনরিটি ভোট ভাগ করার চেষ্টা করবে, সেটা কখনোই সম্ভব না। দিনের শেষে বাংলার সমস্ত মাইনরিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে 2011 সালের পর থেকে এই কর্মসূচি প্রতি বছর আমাদেরই হয়। এটা হচ্ছে প্রতি বছর ইফতার মজলিস আমাদের হয়, আমাদের বিধানসভা থাক আর নাই থাকে। আমাদের জনসংযোগ, আমরা 365 দিন আমাদের সমস্ত মেম্বার, প্রধান, উপপ্রধান, নেতৃত্ব, কোঅর্ডিনেটর যারা আমরা তৃণমূল দলটা করি, সবাই মানুষের সঙ্গে জনসংযোগ রাখি। আমাদের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে, বাংলার প্রতিটা প্রত্যেকটা গ্রাম সভায়, প্রত্যেকটা পৌরসভায় আমাদের জনসংযোগ আছে। দেখুন, এটা রমজান শরীফের মাস, আমরা এই বার্তাই দেবো যে বিজেপি একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে। আমরা পশ্চিমবাংলার মানুষ, হিন্দু মুসলিম, একদিক বাবর মিত্র, চন্দ্রনাথ রায় চৌধুরী, একদিকে আলম, আমরা হিন্দু মুসলিম সবাই মিলে যেমন ইফতার পার্টি করছি, হিন্দু মুসলিম আমরা সবাই মিলে দুর্গাপুজোতে ঝাঁপিয়ে পড়ি। এটা বাংলার কালচার, এটা তৃণমূলের কালচার। যতই দিল্লি থেকে বাবুরা এসে যতই ঝামেলা যাই করুক, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারবে না। আমরা সচেতন আছি। বাংলার মানুষকে বলবো যে আইএসএফ বলুন, অন্য দল বলুন, যারা বিজেপির পয়সা খেয়ে রাস্তায় নেমেছে মুসলিম মাইনরিটি ভোটকে ভাগ করার জন্য, সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি। কারণ এটা একটা বিজেপির চক্রান্ত। বাংলার মানুষের পাশে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। বাংলার মানুষের কোনো চিন্তা নেই। প্রতি বছরই এই মাঠে শাহানুরের নেতৃত্বে এখানে ইফতার মজলিস হয় এবং এই যে পবিত্র রমজান মাসে ধর্মীয় যে ভাবাবেগ, এই ভাবাবেগ প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে আছে। তারা ইফতার করেন এবং এই ইফতারে আমাদেরকে তারা আমন্ত্রণ জানান। আমরা সেই ইফতারে ওদের সঙ্গে থেকে সেই ইফতারে অংশগ্রহণ করি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতিকেই ধারণ এবং বহন করে নিয়ে যেতে হবে আমাদের। সামনেই বিধানসভা নির্বাচন, সবসময়ের জন্যে দক্ষিণ বিধানসভার ক্ষেত্রে একটা আমাদের ভোট ব্যাংক এবং এই ব্লকের যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে অন্যতম এবং দৃঢ় নেতৃত্ব হচ্ছে শাহানুর মণ্ডল। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই দক্ষিণ বিধানসভা 294টি আসনের মধ্যে একটি আসন, তা আগাম বলে দেওয়া যায় যে এই আসন তার ঝুলিতে আমরা দেবই। তৃণমূল কংগ্রেস জিতবেই এখান থেকে।